এরকম টক ঝাল আলু কাবলি খেতে কার না ভালো লাগে। ফুচকা চটপটির পাশাপাশি আলু কাবলি হলো সবার পছন্দের আর একটি খাবার। এই রমজান মাসে ইফতারের জন্য হেলদি আলু কাবলি তৈরির প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, যার স্বাদ একেবারেই দোকানের মতো হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ সঙ্গে থাকবে নানান টিপস ও ট্রিক্স। এই রেসিপিটি ফলো করলে আপনি দোকানের সাথে সুস্বাস্থ্যকর আলু কাবলি বানিয়ে নিতে পারবেন। তো একেবারে দোকানের মতো আলু কাবলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলুকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এবং প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রায় 1 ইঞ্চি মতো জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি ঢাকা দিয়ে প্রায় 2টো সিটি ফেলে সিদ্ধ করে নিয়েছি। এবার আলু সিদ্ধ হলে এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। আপনি চাইলে কাঁচা অবস্থায় আলুর খোসা ছাড়িয়ে আলুকে সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি যেহেতু দোকানের মতো করছি তাই খোসা সহ আলুকে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে একটা একটা করে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুকে কেটে নেব। আলুকে কাটার জন্য আমি এখানে 3টি প্রসেস দেখাচ্ছি। আপনি আপনার পছন্দ মতো প্রসেসটি চুজ করে আলু কেটে নিতে পারেন। এইভাবে হাতের উপরে রেখে আলুকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিলাম। সেকেন্ড প্রসেসটি দেখাচ্ছি। এইভাবে আলুকে কেটে এইভাবে কুচিয়ে নিতে হবে, অথবা আপনি চাইলে এইভাবেও কুচিয়ে নিতে পারেন। এখানে একটা টিপস, আলুকে সেদ্ধ করার সময় যদি প্রেসার কুকারে সেদ্ধ করেন তাহলে 2টো সিটি পড়ার সঙ্গে সঙ্গেই গ্যাস অফ করে আলুকে সঙ্গে সঙ্গে প্রেসার কুকার থেকে বার করে ঠান্ডা জলে ডুবিয়ে দেবেন। এইভাবে করলে আলু পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো এরপরে আমি কাঁচা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ভেজানো কাঁচা ছোলা হাফ মুঠো মতো দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি প্রায় হাফ মুঠো মতো। এরপরে আমি দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 3 থেকে 4টি কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। এবার একটি মিডিয়াম সাইজ পেঁয়াজকে এইভাবে টুকরো করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো প্রায় 3 চামচ লেবুর রস। আমি এখানে তেঁতুলের পরিবর্তে লেবুর রস ব্যবহার করেছি, কারণ এখন রমজান মাস, সেই কারণে, বা শরীরের পক্ষেও লেবুর রসটি বেশি হেলদি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ মতো বিট লবণ। এরপরে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো। আমি এখানে 2টো আলুর পরিপ্রেক্ষিতে এই আলু কাবলিটি বানিয়েছি। আপনি যদি বেশি পরিমাণ আলু অ্যাড করেন তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন। তো এইভাবে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে আলু কাবলিটি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের আলু কাবলিটি তৈরি হয়ে গেছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অত্যাধিক সুস্বাদু। এইভাবে টক ঝাল আলু কাবলি আপনিও ইফতারের জন্য বানিয়ে নিয়ে সবাইকে খুশি করে দিন। বাচ্চা থেকে বড় সবাই এই আলু কাবলি খেয়ে আপনার তারিফ করবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কমেন্ট করতে ভুলবেন না, ও বন্ধুদের সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।